বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হয়। হাদিস 876। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ শেষ রাকাতের তাশাহুদ হতে অগ্রসর হবে, তখন সে যেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে চার বিষয়: দুজকের শাস্তি হতে, ঘোর আযাব হতে, জীবন ও মৃত্যুর পরীক্ষা হতে এবং কান্নার দাজ্জালের মন্দ প্রভাব হতে। সালাম নামাজের সালাম ফিরানোর পর দোয়া করতে হয়। হাদিস 877। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দোয়া করতেন এবং বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই কবর আযাব হতে, আমি তোমার কাছে আশ্রয় চাই কান্নার দাজ্জালের পরীক্ষা হতে এবং আমি তোমার কাছে আশ্রয় চাই জীবন মৃত্যুর পরীক্ষা হতে। হে আল্লাহ, আমি তোমার কাছে যাইতেছি গুনাহ ও দেনার বোঝা হতে। এক ব্যক্তি বলে উঠল, আপনি দেনার বোঝা হতে বেশি পানাহ চেয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা কেউ যখন দেনাদার হয় তখন কথা বলে তো মিথ্যা বলে, অস্বীকার করে তো তা ভঙ্গ করে। বুখারী ও মুসলিম। মহিলাগণ জামাত থেকে আগে বের হবে। হাদিস 885। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় লোকজন যখন ফজরের নামাজ ফিরাতো তখনই উঠে পড়তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে সকল পুরুষ নামাজ পড়তেন তারা কিছু সময় বসে থাকতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতেন, পুরুষরা উঠে দাঁড়াতেন। বুখারী। নামাজে আল্লাহর স্মরণ করতে হয়। হাদিস 886। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বলেন, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, হে রাসূলুল্লাহ, আমিও আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তুমি প্রত্যেক নামাজের পর এ কথাগুলো বলতে ছাড়বে না, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ করতে, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তোমার ইবাদত উত্তম রূপে সম্পাদন করতে সাহায্য করো। আহমদ ও আবু দাউদ, নাসাঈ। নামাজে দুরূদ শরীফ পড়তে হয়। হাদিস 894। শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের মধ্যে এরূপ দোয়া করতেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি কাজের দায়িত্ব ও সৎ পথে দৃঢ়তা। আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার নিয়ামতের কৃতজ্ঞতা ও তোমার ইবাদত উত্তম রূপে করার শক্তি। আমি তোমার কাছে প্রার্থনা করি সরল অন্তর ও সত্য বাক। আমি তোমার কাছে প্রার্থনা করি যা তুমি ভালো বলে জানো। আমি তোমার কাছে উহা হতে পানাহ চাই যা তুমি মন্দ বলে জানো। আমি তোমার কাছে প্রার্থনা করি আমার যে সকল অপরাধের জন্য যা তুমি অবগত আছো। নাসাঈ, আহমদ ও এটা অনুরূপ। নামাজ শেষে ইস্তেগফার করতে হয়। হাদিস 897। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষে বিদায় নিতেন তিনবার ইস্তেগফার পড়তেন। তারপর বলতেন, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার কাছে শান্তি। তুমি বরকতময়, হে প্রতাপ ও সম্মানের অধিকারী। মুসলিম। ফরজ নামাজ শেষে আল্লাহর প্রশংসা করতে হয়। হাদিস 898। মুগীরা ইবনে শুআব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর বলতেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তিনি বিশ্ব রাজত্ব তারই প্রশংসা এবং তিনি সর্বশক্তিমান। হে আল্লাহ, তুমি যা চাও তা কেউ রোধ করতে পারে না, তুমি যা রোধ করতে চাও তা কেউ দিতে পারে না এবং কোনো সম্পদশালীর সম্পদই তোমার হতে রক্ষা করতে পারে না। বুখারী ও মুসলিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হাদিস 899। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন উচ্চ স্বরে বলতেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নাই, তারই রাজত্ব এবং তারই প্রশংসা।
তিনি সর্বশক্তিমান। অন্য কারো উপায় বা শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাকে ছাড়া আর কাউকে বুঝি না। তারই নিয়ামত, তারই অনুগ্রহ, তারই উত্তম প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। দিনকে আমরা একমাত্র তারই জন্য মনে করি, যদিও কাফেরগণ না পছন্দ করেন মুসলিম। আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হয়। হাদিস 900। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি তার সন্তানদের কয়টি বাক্য শিক্ষা দিতেন। বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এই বাক্য দ্বারা আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই কাপুরুষতা, কৃপণতা, অকর্মতা, বয়স থেকে। তোমার কাছে সাহায্য চাই দুনিয়া ও ফিতনা কবরের শাস্তি থেকে। নামাজের শেষে তাসবিহ পড়া। হাদিস 902। হযরত কাবাব ইবনে উজরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কতিপয় বাক্য আছে, সেগুলো যারা বলবে বা করবে তারা কখনো নিরাশ হবে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। মুসলিম। শেষ সাথে প্রার্থনা কবুল হয়। হাদিস 960। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়া দ্রুত কবুল হয়? তিনি বললেন, শেষ সাথে এবং ফরজ নামাজের পরে। তিরমিজি। হজ ও উমরার সওয়াব। হাদিস 907। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজ জামাতের সাথে পড়েছে, তারপর সূর্য উদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করেছে, অতঃপর 2 রাকাত নফল নামাজ পড়েছে, তার জন্য হজ ও উমরার সওয়াবের ন্যায় সওয়াব রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, পূর্ণ অর্থাৎ পূর্ণ হজ ও উমরা। তিরমিজি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর জন্য দোয়া। হাদিস 908। হযরত আজরাক ইবনে কায়াস তাবেঈ বলেন, আমাদের এক ইমাম যার উপর নাম আবু রেমসাহ একদিন আমাদের নামাজে পড়াতেন। অতঃপর বললেন, একদা আমি এর নামাজ অথবা এর ন্যায় এক নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়লাম। তারপর তিনি আবু রেমসা বলেন, হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম সারিতে তার ডান দিকে দাঁড়াতেন। নামাজের অপর ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি প্রথম রাকাতেই শামিল হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ পড়ালেন এবং নিজের ডান দিকে নিজের বাঁ দিকে সালাম ফিরাইয়ে, যাতে আমরা তার মুখমণ্ডল শুভ্রতা দেখতে পেলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ইয়ামসার ন্যায় অর্থাৎ আমার ন্যায় এর দিকে সরে বসলেন। এ সময় যে ব্যক্তি যিনি প্রথম রাকাত পেয়েছিলেন, তিনি তাড়াতাড়ি সুন্নত পড়ার জন্য দাঁড়ালেন। এ দেখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জোর করে দাঁড়ালেন এবং তার বাহুমূল নাড়া দিয়ে বললেন, বসো। তাহলে কিতাবীগণ এজন্য ধ্বংস হয়েছে যে তাদের ফরজ নামাজ এবং সুন্নত নামাজের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন এবং বললেন, হে খাত্তাবের পুত্র, আল্লাহ তোমাকে সদা সত্য সন্ধান দান করুন। তুমি ঠিকই বলেছ। আবু দাউদ। নামাজ শেষে 50 বার আল্লাহু আকবার বলতে হয়। হাদিস 909। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের বলা হয়েছিল, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে। এক রাতে এক আনসারী স্বপ্নে দেখানো হলো,
জিজ্ঞেস করা হলো যে আপনাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এতবার তাসবিহ ইত্যাদি বলেছেন? আনসারী স্বপ্নের উত্তর বললেন হ্যাঁ। তখন স্বপ্নের বাকি ব্যক্তি বলল, সে তিনটিকে ৩৩ বার ৩৩ বার, একটা ৩৪ বার স্থলে ৫০ বার ফরিয়াদ করবেন, ৫০ বার লা ইলাহা ইল্লাল্লাহু বাড়িয়ে দিবেন, হ্যাঁ তাতে ১০০ বার হবে। যখন ভোর হলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ঘটনা প্রকাশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই করো। আহমদ ও নাসাঈ তামিরি। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়লে বেহেশতি। হাদিস ৯১০। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি মিম্বারে কাটে দাঁড়িয়ে বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার বেহেশত প্রবেশ করতে মউত ছাড়া আর কিছুই বাধা জন্মাতে পারবে না। আর যে ব্যক্তি শয়নকালে পড়বে, আল্লাহ তাআলা তার ঘর এবং তার প্রতিবেশীর ঘর এবং আশেপাশে তার কত ঘরকে নিরাপদে রাখবেন। বাইহাকী শুআবুল ঈমান হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি যায়ীফ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ১০ বার বলতে হয়। হাদিস ৯১১। হযরত আব্দুল্লাহ রহমান ইবনে গানম রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন যে মাগরিব ও ফজর নামাজের পর সালাম ফেরাবার পরও পা প্রসারিত করার পূর্বে ১০ বার বলবে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, তার জন্য সমস্ত প্রশংসা, তার জন্য সমস্ত কল্যাণ, তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান, তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। একথা বলার জন্য প্রত্যেক শব্দের পরিবর্তে ১০টি নেকি লেখা হবে, তার ১০টি গুনাহ মুছে দেওয়া হবে, তার জন্য মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। এছাড়া এটা তার জন্য প্রত্যেক মন্দ কাজ হতে রক্ষক বশ স্বরূপ হবে এবং পিতায়িত শয়তান হতে রক্ষক বশ হবে। অধিকন্তু এটা বদৌলত তাকে কোনো গুনাহ প্রবেশ করতে পারবে না। শিরক এবং সে হতে সমস্ত মানুষ অপেক্ষা উত্তম আমলকারী, কিন্তু যে তার কথা হতে উত্তম কথা বলবে সে অবশ্যই তা অপেক্ষা উত্তম। আহমদ তিরমিজি একটা অনুরূপ হাদিস সাহাবী হযরত আবু যর প্রমুখ বর্ণনা করেছেন, তাতে শিরক ব্যতীত শব্দ পর্যন্তই রয়েছে। এছাড়া মাগরিবের নামাজ ও তার হাতে সমস্ত কল্যাণ বাক্যদর বর্ণনা নেই। তিরমিজি বললেন, হাদিসটি হাসান ও সহিহ গরীব। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য দান কর, রাসূলের আনুগত্য দান কর, দুনিয়াতে আমাকে কল্যাণ হাতে বের করুন, কল্যাণ হাতে দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গুনাহ ক্ষমা করুন, কল্যাণ হাতে আমাকে বের করুন, কল্যাণ হাতে আমাকে দাখিল করুন, আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করবেন।